নমস্কার। শ্রুতিবাহারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হল। এখন ভোগারতির বাজনা বাজছে। চৈত্র মাসের দুপুর, প্রচণ্ড রোদ। এইমাত্র জোয়ার আরম্ভ হয়েছে। দক্ষিণ দিক থেকে হাওয়া উঠেছে। পূত সলিলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হয়েছেন। ঠাকুর আহার আনতে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জল কষ্ট। শ্রী শ্রী রামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বলছেন, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। ঠাকুরের ও ভক্তগণের হাসি। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতার সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের অধিবেশন তার বাড়িতে হয়। ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করে থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করে থাকেন। মণিলালের বরাহনগরের একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একা এসে থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করে যান। মণিলাল যথার্থ হিসেবি লোক বটে। সমস্তটা পথ গাড়ি ভাড়া করে বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চেপে প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চেপে বরাহনগর আসেন। অর্থের অভাব নেই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্যে এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করে দিয়েছিলেন। মণিলাল চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বললেন, মশাই, পুষ্করিণীর কথা বলছিলেন। তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেউ কেউ মুখ টিপে হাসছেন, ঠাকুরও হাসছেন। প্রেম তত্ত্ব। কিছুক্ষণ পরে কলকাতা থেকে কয়েকজন পুরাতন ব্রাহ্মভক্ত এসে উপস্থিত হলেন। তার মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর ছোট খাটটিতে উত্তরাস্য হয়ে বসে আছেন। সহাস্য বদন, বালক মূর্তি। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করছেন। ঠাকুর বলছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না। দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নামগুণ কীর্তন, সত্য কথা, এইসব অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নেই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরকম যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চ, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত বললেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? ঠাকুর বলছেন, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ
আলোনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের দিকে কি মন থাকতে পারে? নাম মাহাত্ম্য, উপায় মায়ের নাম। একজন ভক্ত বলছেন, তাকে ভালোবাসতে পারছি কই? ঠাকুর বলছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। ভক্ত বলছেন, তার নাম করতে ভালো কই লাগে? ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলে ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গান গাইছেন। জীবের দুঃখে কাতর হয়ে মার কাছে হৃদয়ের বেদনা জানাচ্ছেন। প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করে মার কাছে জীবের দুঃখ জানাচ্ছেন। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা। ঠাকুর বলছেন, তর নামে অরুচি? বিকারে যদি অরুচি হয় তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি। ঈশ্বর মন দেখেন। ঠাকুর বলছেন, যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই, একটু ভাগবত শুনি। আরেকজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যার ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল। যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দেবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। আজ এই পর্যন্তই। পরের অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন।